চ্যানেলগুলোকে আমরা কিভাবে ডুপ্লিকেট করতে পারি সে এখানে যে সমস্ত চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে কম্পোজিট চ্যানেল এবং প্রত্যেকটি চ্যানেলই আমরা আলাদা আলাদাভাবে ডুপ্লিকেট করতে পারি অথবা এখানে সিলেক্ট করে ডুপ্লিকেট চ্যানেল অথবা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও ডুপ্লিকেট হবে। তবে আমরা যে ডুপ্লিকেটটি করব তা হচ্ছে ডুপ্লিকেট চ্যানেল। এখান থেকে একটি ডায়ালগ বক্স পাবো, সেটি হচ্ছে ডুপ্লিকেট ব্লু অ্যাজ, এবং এখানে আমরা নাম দেব ডুপ্লিকেট করার সময় আলফা, এবং ডেস্টিনেশন সেট করে দিতে হবে কোথায় এর ডুপ্লিকেশন হবে। আমরা যে পিকচারটি নিয়ে কাজ করতেছি সেই পিকচারটির উপরে যদি ডুপ্লিকেশন করতে চাই সেক্ষেত্রে এর পিকচারের নামটি আমরা রেখে দেব। আর যদি অন্য কোনো নতুন পিকচার তৈরি করতে চাই ডুপ্লিকেট এর ডেস্টিনেশন সেট করে দিতে হবে নিউ, এবং এর একটি নাম দিতে হবে, সে নাম রয়েছে আনটাইটেল 1 টেস্ট। এবং এর যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেল এর কালারগুলো যদি ইনভার্টলি আমরা পেতে চাই তাহলে ইনভার্ট সিলেক্ট করে ওকে করতে হবে, অথবা নান সিলেক্ট করে ওকে করলে আমরা আরেকটি চ্যানেল পেয়ে যাব নতুন আরেকটি ডকুমেন্টের ক্ষেত্রে। যদি আমরা অন্য কোনো ডকুমেন্টে এই চ্যানেলটি ব্যবহার করতে না চাই, সেম ডকুমেন্টে যদি এই চ্যানেলটি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ডুপ্লিকেট চ্যানেল এবং ডুপ্লিকেট এই অবস্থায় আমরা ওকে করলে এই চ্যানেলটি ডুপ্লিকেট হয়ে যাবে এবং প্রত্যেকটি চ্যানেলের সাথে এই চ্যানেলটি যুক্ত হয়ে আমাদেরকে কম্পোজিট চ্যানেল হিসেবে যেই অবস্থাটি দেখাবে তা হচ্ছে এটি। তবে সেম কাজ আমরা করতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ডুপ্লিকেট উইদাউট এনি ডায়ালগ বক্স। আমরা এই চ্যানেলটিকে যদি ডুপ্লিকেট করতে চাই অন্য আরেকটি ইমেজের মধ্যে, যেমন এই ইমেজে আমরা এই চ্যানেলটিকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এই চ্যানেলটিকে এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবে, তাহলে এই চ্যানেলটি অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে যাবে। যদিও বা এই চ্যানেলটি আমরা CMYK এই কালার মোডের চ্যানেলে এনে ব্যবহার করতেছি, তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে সমস্ত চ্যানেলগুলো ডুপ্লিকেট করে থাকবো সেগুলোর ডাইমেনশন অর্থাৎ পিক্সেল ডাইমেনশনগুলো সেম হওয়া প্রয়োজন। যেমন বিটম্যাপ জাতীয় যে সমস্ত অবজেক্টগুলো রয়েছে বা পিকচারগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা এর ডুপ্লিকেশন করতে সক্ষম হব না। এখানে আমরা এই চ্যানেলগুলোকে ভিউ করালে কীরকম দেখা যায় আপনারা লক্ষ্য করতেছেন। যদি আমরা এর ডিলিট করতে চাই দুটি চ্যানেলকে সেক্ষেত্রে টেনে আমরা ড্র্যাগ করে ছেড়ে দেবো টাস্কবারে। এখন এখানে যে আলফা চ্যানেলটি রয়েছে সেই আলফা চ্যানেলের উপর আমরা যে কোনো প্রকারের পেন্টিংয়ের কাজ করতে পারবো। সে ব্রাশ এর সাহায্যে আমরা এখানে যদি পেন্টিংয়ের কাজ করি দেখা যাবে এখানে ব্ল্যাক থাকার কারণে সমস্ত চ্যানেলটি মুছে যাচ্ছে। যদি আমরা এখানে হোয়াইট ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে এর ইন্টেন্সিটি বৃদ্ধি পেতে থাকবে। আপনারা লক্ষ্য করতেছেন স্ক্রিনে এর ইন্টেন্সিটি বৃদ্ধি পাচ্ছে। যত আমরা কাজ করব এর উপরে ক্লিক করে করে এর ইন্টেন্সিটি বৃদ্ধি পেতে থাকবে। ম্যানুয়ালি যদি আমরা এই চ্যানেলগুলোকে এই পিকচারের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, নিম্নবর্তী যে পিকচারটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই চ্যানেলটি সিলেক্ট করে সিলেক্ট অল এবং এডিট থেকে কপি এবং যেই অবজেক্ট অথবা যে পিকচারের ক্ষেত্রে এই চ্যানেলটি আমরা ব্যবহার করব সেই পিকচারটিকে অ্যাক্টিভেট করে এই যে চ্যানেল রয়েছে যে কোনো একটি চ্যানেলের উপর আমরা ক্লিক করে এডিট থেকে পেস্ট এবং ওই চ্যানেলের উপরে এই চ্যানেলটি রিপ্লেস হয়ে যাবে। এবং কম্পোজিট চ্যানেল যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই চ্যানেলটির দেখতে কীরকম দেখা যাচ্ছে। ইচ্ছা করলে আমরা এই চ্যানেলটিকে আনডু করে ব্যবহার করতে পারি এর পূর্বের যে চ্যানেলটি রয়েছে সেটি অ্যাক্টিভেট করার জন্য।